হ্যালো স্টুডেন্টস, আমি তন্ময় স্যার ফ্রম পালম্যাথস। আমরা বিগত দিনে আলোচনা করেছিলাম কমপ্লেক্স নাম্বারসের এক্সপোনেনশিয়াল ফাংশনস বা কমপ্লেক্স পাওয়ার বা এক্সপোনেন্টস এটসেট্রা এইসব বিষয়গুলো নিয়ে। তো আজকে আমরা লেকচার 3তে দেখব আমরা বিগত দিন যে বা লেকচার 1 লেকচার 2তে যেসব বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেই বিষয় সংক্রান্ত বা সেই বিষয় রিলেটেড বেশ কিছু প্রবলেম আজকে আমরা সলভ করে তোমাদেরকে দেখাবো। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। আমরা আমাদের ফার্স্ট কোশ্চেনে দেখতে পাচ্ছি আমরা যে প্রপার্টিগুলো তোমাদেরকে বলেছিলাম লেকচার 1 বা লেকচার 2তে, যদি পারো একবার প্রপার্টিগুলো দেখে নাও। তো সেই প্রপার্টিগুলোকে এখানে ইউজ করে বা কখনো সেই প্রপার্টিগুলোকে আমরা এক্স্যাক্টলি এখানে এস্টাবলিশ করব। যেমন এখানে দেখতে পাচ্ছি ক্যাপিটাল লগারিদম 1 প্লাস আয়োটা হোল কিউব ইজ নট ইকুয়ালস টু 3 ক্যাপিটাল লগারিদম 1 প্লাস আয়োটা। এটা আমাদের শো করতে হবে। তো আমরা কিভাবে শো করব সেটা আমরা তোমাদেরকে দেখাবো। চলো শুরু করা যাক। ইভেন আমাদের এটাও প্রুফ করতে বলা আছে যে প্রিন্সিপাল ভ্যালু যদি দেখি, মানে স্মল লগারিদম অফ 1 প্লাস আয়োটা হোল কিউব ইজ অলওয়েজ ইকুয়াল উইথ 3 ইন্টু লগারিদম অফ 1 প্লাস আয়োটা। তো এইগুলো আমরা তোমাদেরকে সব প্রুফ করে দেখাবো। তো চলো শুরু করা যাক। আমরা প্রথমে যেটা করব, প্রথমে ধরে নেব, প্রথমে আমরা 1 প্লাস আয়োটার পোলার ফর্মটাকে আমরা প্রথম রিডিউস করব। আমরা আগেও করে এসেছি 1 প্লাস আয়োটার পোলার ফর্ম, তো সেক্ষেত্রে আমরা দ্বিতীয়বার এটাকে রিপিট করব না। আমরা দেখতে পাবো 1 প্লাস আয়োটা ইজ ইকুয়ালস টু লিখতে পারি √2 ইন্টু কস অফ π/4 প্লাস আয়োটা সাইন π/4। ওকে, কারণ 1 প্লাস আয়োটা যে কমপ্লেক্স নাম্বারটা আমরা দেখছি তার মডিউলাস হয় √2। আমরা বিগত দিনে আলোচনা করেছি বা প্রিভিয়াস লেকচারগুলোতে বলেছি। এবং একই রকমভাবে এর আর্গুমেন্ট যদি বলি, আর্গুমেন্টটা আসবে মানে প্রিন্সিপাল আর্গুমেন্ট দ্যাট ইজ π/4। এখন যদি আমরা 1 প্লাস আয়োটার হোল কিউব নিই, মানে আমরা ডি মুভিয়াস থিওরামের ফর্মুলাটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করি, তাহলে সেক্ষেত্রে আসবে √2 এর হোল কিউব কস অফ π/4 প্লাস আয়োটা সাইন অফ π/4 হোল কিউব। আমরা প্রসঙ্গত বলে রাখি, যখন আমরা ক্যাপিটাল লগারিদম নিয়ে কাজ করছি তখন কিন্তু আমাদের আর্গুমেন্ট অফ জেড এর দরকার, রাদার প্রিন্সিপাল আর্গুমেন্ট অফ জেড এর দরকার। তাই এক্ষেত্রে আমরা কিন্তু প্রিন্সিপাল আর্গুমেন্ট অফ জেডটাকে নেবো অ্যান্ড উই উইল হ্যাভ 2√2 cos অফ 3π/4 প্লাস আয়োটা সাইন অফ 3π/4। আমরা প্রিন্সিপাল আর্গুমেন্ট নিয়ে কেন কথা বললাম, কারণ যেহেতু আমরা এখানে ক্যাপিটাল লগারিদম ইউজ করতে যাব ফর বোথ অফ দি কেসেস 1 প্লাস আয়োটা অ্যান্ড 1 প্লাস আয়োটার হোল কিউব, সে কারণে। ওকে, তাহলে চলো শুরু করা যাক। আমরা প্রথমে শুরু করছি লগারিদম অফ 1 প্লাস আয়োটা হোল কিউব। যদি ক্যাপিটাল লগারিদম অফ 1 প্লাস আয়োটার হোল কিউবের ওপর আমরা অ্যাপ্লাই করি, তাহলে সেক্ষেত্রে আমাদের বলার অবকাশ থাকে না যে আমাদের মডিউলাস আসছে 2√2। তাহলে সেক্ষেত্রে আমরা লিখব small log of mod of this complex number, that is 2√2, and then followed by plus iota principal argument of z, that is the complex number 1 plus iota whole cube plus 2k pi or 2n pi rather we say, where k is an integer. এক্ষেত্রে যে কোনো ভ্যালু নিতে পারি আমরা ইন্টিজারের। ওকে, তো যাই হোক, এক্ষেত্রে আমরা পেলাম ক্যাপিটাল লগারিদম অফ 1 প্লাস আয়োটা হোল কিউব ইজ ইকুয়ালস টু দিস। ক্লিয়ার? আমরা মেনশন করে দিচ্ছি where k is an integer, এটা আমরা কিন্তু মেনশন করতে একদমই ভুলবো না। ওকে, নেক্সট আমরা ক্যাপিটাল লগারিদম ইউজ করবো ফর দ্য কেস অফ 1 প্লাস আয়োটা। চলো ইউজ করে দেখা যাক। Now capital logarithm of 1 plus iota, that is equals to small log of mod of 1 plus iota, that is √2 প্লাস আয়োটা। আমরা দেখে এলাম যে এর প্রিন্সিপাল আর্গুমেন্ট দ্যাট ইজ π/4। ওকে, তাহলে π/4 প্লাস হিয়ার উই উইল সে, আমরা আগেরটা যদি কে ধরে থাকি আমরা এক্ষেত্রে 2p পাইও ধরতে পারি, ওয়ার p ইজ অলসো অ্যান ইন্টিজার। এবার আমরা করবো কি, আমরা বোথ সাইডে 3 দিয়ে মাল্টিপ্লাই করাবো। আমরা যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করাই তাহলে সেক্ষেত্রে দেখতে পাবো 3 ক্যাপিটাল লগারিদম অফ 1 প্লাস আয়োটা দ্যাট ইজ ইকুয়ালস টু, আমরা যদি এটাকে একটু ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করার পর 3 দিয়ে মাল্টিপ্লাই করি, উই উইল গেট 3/2 স্মল লগ অফ 2 প্লাস আয়োটা 3π/4 প্লাস 6p পাই। ওকে, এবার আমরা যদি কম্পেয়ার করি উইথ লগারিদম অফ 1 প্লাস আয়োটা হোল কিউব, এই ব্যাপারটার সাথে যদি আমরা কম্পেয়ার করতে যাই এই এক্সপ্রেশনটাকে, আমরা দেখি কি পাবো। আমরা পেয়েছিলাম
capital logarithm of 1 plus iota whole cube is log of small log of 2 root over 2. 2 root over 2 মানে 2 to the power 3 by 2, মানে 3 by 2টা আমার সামনে চলে আসবে। আমরা গতদিনেই লেকচারে বলে এসেছি যে ক্যাপিটাল লগারিদমের ক্ষেত্রে যদিও এই ফর্মুলাটা অ্যাপ্লাই হয় না, বাট ফর দ্য কেস অফ দোজ প্রিন্সিপাল ভ্যালু অফ ক্যাপিটাল লগারিদম ডেফিনেটলি a to the power m এর ক্ষেত্রে mটা পাওয়ারটা সামনে লগের সামনে মাল্টিপ্লাই হয়ে যাবে, এই প্রপার্টি কিন্তু স্যাটিসফাই করে। ওকে, তো আমরা দেখি এক্ষেত্রে তাহলে আমরা লিখব 3/2 log of 2 প্লাস, আর যদি এক্ষেত্রে দেখি দেখতে পাচ্ছি আয়োটা ইন্টু 3π/4 প্লাস 2k পাই প্লাস আয়োটা 3π/4 প্লাস 2k পাই। এখন প্রশ্ন হলো তাহলে দুটো ইকুয়াল নয় কেন? আমরা দেখতে পাচ্ছি 3/2 logarithm of small log of 2 plus iota into 3π/4 এতটা পর্যন্ত মিলছে, বাট আপ টু where we can see that there is 6p pi, here we can see that 2k pi, p আর k arbitrary integers, এই নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। বাট আমরা যদি দেখি as for an example, p এর ভ্যালু যদি আমরা এখানে 1 বসাই we will get 6 pi, যদি 2 বসাই 12 pi পাচ্ছি। ওকে, বাট আমরা যদি এক্ষেত্রে k এর ভ্যালু 1 পাই 1 বসাই তাহলে সেক্ষেত্রে পাবো 2 পাই, দেন ফলোড বাই 4 পাই 6 পাই। তার মানে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি এই পার্টটার কথা কনসিডার করি, এখানে কে ডিফারেন্ট ভ্যালুর জন্য এমন কিছু ভ্যালু আসবে যেখানে পি এর ডিফারেন্ট ভ্যালুর জন্য সেই সকল ভ্যালু কিন্তু ম্যাচ করবে না। মানে এখানে যদি আমরা পাই 2 পাই 4 পাই 6 পাই, দেন এখানে কিন্তু আমরা সেই সকল ভ্যালুগুলোকে পাচ্ছি না। তার মানে এক্স্যাক্টলি আমরা বলতে পারবো যে 3/2 log of 2 এই পার্টটা প্লাস আয়োটা ইন্টু 3π/4 এতটা মিললেও দিস 6p পাই অ্যান্ড 2k পাই এই দুটো কিন্তু এক্স্যাক্টলি ইকুয়াল হচ্ছে না। তাই এই পয়েন্ট অফ ভিউতে দাঁড়িয়ে আমরা কিন্তু ডেফিনেটলি বলতে পারি ক্যাপিটাল লগারিদম অফ 1 প্লাস আয়োটা হোল কিউব ইজ নট always equal with 3 into log capital logarithm of 1 plus iota. ওকে, তো এই জায়গা থেকে আমরা কনক্লুশন ড্র করলাম এই দুটো ডিফারেন্স থেকে 6p পাই অ্যান্ড 2k পাই। আমরা তাহলে বলতে পারবো 6p পাই এর সব ভ্যালু কিন্তু 2k পাই এর ভ্যালু হবে, বাট 2k পাই এর সব ভ্যালু কিন্তু 6p পাই এর ভ্যালু হবে না। তো সেই জায়গা থেকে সেই পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু আমরা এখানে ডিক্লেয়ার করলাম ক্যাপিটাল লগারিদম অফ 1 প্লাস আয়োটা হোল কিউব ইজ নট ইকুয়াল উইথ 3 ইন্টু ক্যাপিটাল লগারিদম অফ 1 প্লাস আয়োটা। এখন যদি আমরা আলোচনা করি ফর দ্য কেস অফ স্মল লগারিদম, দ্যাট ইজ আ প্রিন্সিপাল ভ্যালু অফ দিস লগারিদম, তাহলে কিন্তু ডেফিনেটলি তারা ইকুয়াল হবে। কেন ডেফিনেটলি ইকুয়াল হবে? আমরা অঙ্কটা করতে গিয়ে দেখলাম আপ টু দিস দ্যাট ইজ আয়োটা ইন্টু 3π/4 সবটাই মিলছে। আর আমরা জানি প্রিন্সিপাল ভ্যালু যদি আমরা পেতে চাই তাহলে ফর দ্য কেস অফ নাম্বার 1 3 ইন্টু ক্যাপিটাল লগারিদম অফ 1 প্লাস আয়োটা পি এর জায়গায় 0 পুট করবো, অ্যান্ড ফর দিস কেস অলসো উই উইল পুট k ইকুয়ালস টু 0। তাহলে চলো আমরা পুট করে দেখি। আমরা পুট করছি, পুট করে লিখলাম 3 ইন্টু স্মল লগারিদম অফ 1 প্লাস আয়োটা, সো উই উইল গেট 3/2 log of 2 plus iota 3π/4 plus 0. That means we are having an expression like 3/2 log of 2 plus iota 3π/4. Okay, for the case of small log 1 plus iota whole cube আমরা কিন্তু স্পষ্ট বুঝতে পারছি সেম আনসারই পেতে চলেছি। Here we are writing for আমরা ফার্স্ট এটা ধরেছিলাম p ধরেছিলাম for the 3 into log of 1 plus iota for p equals to 0, and here we will write iota into 3π/4 plus 0 for k equals to 0. ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ আমাদের এই দুটো ভ্যালু এক্স্যাক্টলি ম্যাচ করে যাচ্ছে উইথ ইচ আদার। সো আমরা লিখতে পারবো log of 1 plus iota whole cube is equal with 3 into log of small log definitely 1 plus iota. So this was the proof যেটা কিনা আমাদের কোশ্চেনে দেখাতে বলা ছিল। তো চলো চলে যাই নেক্সট কোশ্চেনে। আমাদের নেক্সট কোশ্চেন বলছে prove that sin of iota logarithm a minus iota b by a plus iota b, আমরা এখানে স্পষ্টত দেখতে পাচ্ছি যে এখানে ক্যাপিটাল লগ নেই স্মল লগ রয়েছে, and which is equal with 2ab by a square plus b square। শুরু করা যাক চলো। আমরা ফার্স্টে এই অঙ্কটা করার সময় এই প্রুফটা করার সময় এগুলো প্রত্যেকটাই এক একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, সেক্ষেত্রে আমরা এই অঙ্কটা করার সময় যেটা করতে হবে ফার্স্ট আমরা ধরে নেব let a plus iota b is equals to r into cos of theta plus iota sin theta. Okay, so here we are going to consider, so we are writing let,
সো দেয়ারফর এখান থেকে আমরা কম্পেয়ার করে আর এর ভ্যালু পেতে পারি, ইভেন থিটার ভ্যালু পেতে পারি। ওকে, তো সেটা আমি পাওয়ার চেষ্টা করব না এখন। রাদার উই উইল সে a equals to cos theta and b equals to r sin theta। তাহলে ঠিক এই পয়েন্ট অফ ভিউতে দাঁড়িয়ে 1 মাইনাস আয়োটা বি কে আমরা ডেফিনেটলি লিখতে পারবো r ইন্টু কস অফ থিটা মাইনাস আয়োটা সাইন অফ থিটা। এখন যদি আমরা ধরে নিই, লেট আস কনসিডার z equals to a minus iota b by a plus iota b, তাহলে আমরা যদি সেই এক্সপ্রেশনের মধ্যে a minus iota that is r into cos of theta minus iota sin theta and followed by divided by r into cos theta plus iota sin theta বসাই, দেখবো আমরা কি পাচ্ছি। সেক্ষেত্রে আমরা পাবো implies that z is equals to r will get cancel out, আমরা এখনই ক্যান্সেল করছি না, পরের লাইনকে ক্যান্সেলেশন করব, and then followed by r into cos of theta plus iota sin of theta। ওকে, আর গেট ক্যান্সেল আউট। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা যদি নিচের পোর্শনটাকে, নিচের কমপ্লেক্স নাম্বারটাকে র্যাশনালাইজ করি, বা নিচের কমপ্লেক্স নাম্বারটাকে আমরা মানে কস থিটা মাইনাস আয়োটা সাইন থিটা দিয়ে আপ অ্যান্ড ডাউনে মাল্টিপ্লাই করি, আমরা পেয়ে যাব কস থিটা মাইনাস আয়োটা সাইন থিটা হোল স্কোয়ার। এখন আমরা ডি মুভিয়ার্স থিওরেমটা অ্যাপ্লাই করব। মুভিয়ার্স থিওরেম অ্যাপ্লাই করে দেখতে পাচ্ছি কস থিটা মাইনাস আয়োটা সাইন অফ 2 থিটা আসছে। এখানে প্রসঙ্গত বলে রাখা জরুরি যে দিস ইজ ওয়ান অফ দ্য ভ্যালু of this expression, one of the values। তো আমরা এখন এখানে কিন্তু ডেফিনেটলি এটাকে কোনো রকম ভাবে কিন্তু আমরা প্রিন্সিপাল আর্গুমেন্ট বলতে পারছি না। cos of আমরা এক্সপ্রেশনটাকে যদি এইভাবে লিখি, ডেফিনেটলি লিখতে পারি। এইভাবে লেখার কারণ হচ্ছে 1 into cos of minus 2 theta plus iota sin of minus 2 theta। So from here we can conclude, so mod of z equals to 1, এই নিয়ে আমাদের কোনো ডাউট নেই, and one of the argument of z is minus 2 theta। clear? One of the argument of z is minus 2 theta। এবার আমরা যদি আয়োটা দিয়ে মাল্টিপ্লাই করাই, দেখি কি আসছে। আমরা যদি এবার আয়োটা দিয়ে মাল্টিপ্লাই করিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে পাবো iota z, that is iota into small log of a minus iota b by a plus iota b। ওকে, তো এটা যদি মাল্টিপ্লাই করে, এখন স্মল লগ দেখতে পাচ্ছি, এটা ডেফিনেটলি স্মল লগ, মানে এক্ষেত্রে আমরা প্রিন্সিপাল ভ্যালু অফ দ্য ক্যাপিটাল লগারিদম অফ দিস কমপ্লেক্স নাম্বার নিয়েছি। ঠিক আছে, তো সেই জায়গা থেকে আমরা পাবো log of mod of z, that is 1। তো আমরা সেটাকে লিখছি না, শুধু log of 1 লিখলাম, and then followed by iota into minus 2 theta বসালাম। সেই জায়গা থেকে আমরা কি পাবো, আমরা পেয়ে যাচ্ছি log 1 that is 0, iota into iota that is minus 1 plus 2 theta। ওকে, আমাদের কি প্রুফ করতে বলা হয়েছে? আমাদের প্রুফ করতে বলা হয়েছে সাইন অফ দিস পোর্শন। ওকে, তাহলে আমরা সাইন 2 থিটার এক্সপ্রেশন বের করব। দেয়ারফর সাইন অফ iota logarithm of small log of 1 minus iota b by 1 plus iota b, যদি আমরা এক্ষেত্রে বসাই পাবো সাইন অফ 2 থিটা। এখন আমরা জানি সাইন 2 থিটার এক্সপ্রেশন যে 2 into tan theta by 1 plus tan square theta। আলাদা এক্সপ্রেশনও বসাতে পারতাম, বাট এখানে বসানোর কারণ হচ্ছে বিকজ উই ক্যান হ্যাভ দ্য ভ্যালু অফ tan theta, যে ক্ষেত্রে আমরা শুরুতেই ধরে নিয়েছিলাম, কি ধরেছিলাম, a plus iota b is equals to r cos theta plus r iota sin theta। তো সেখান থেকে আমরা tan theta কি পেয়ে যাব, sin theta by cos theta is equals to b by a। ওকে, তো আমরা এটাকে একটা নাম্বারিং করে দিতে পারি। from 1 we can say from 1 we can have আমরা এখানে কনক্লুড করে দিচ্ছি tan theta is equals to b by a and then followed by 1 plus b square by a square, so it will be equal with, after calculation, 2ab by a square plus b square।
সো this was a required expression যে ক্ষেত্রে আমরা দেখতে পেলাম sin of iota b log of a minus iota b by a plus iota b is equals to 2ab by a square plus b square. ওকে, সো দিস ওয়াজ দ্য সাম। শুরুতে আমরা যেটা করলাম এটাকে আমরা পোলার ফর্মে ধরে নিলাম, তার কনজুগেট পার্ট দ্যাট ইজ a মাইনাস আয়োটা বিটাকে কিন্তু আমরা কনসিডার করে নিলাম যে কি আসতে পারে, দেন ফলোড বাই আমরা আমাদের মতন করে এক্সপ্রেশনটাকে জেড ধরে নিয়ে আমরা তাকে র্যাশনালাইজ করলাম, নট র্যাশনালাইজ, আমরা সেটাকে a মাইনাস আয়োটা a প্লাস আয়োটা বি ফর্মে এক্সপ্রেস করলাম। সে এক্সপ্রেস করতে গিয়ে দেখলাম মড জেড 1 আসছে, আর্গুমেন্ট অফ জেড আসছে -2 থিটা, then followed by আমরা আমাদের ক্যালকুলেশন করে দেখতে পেলাম we have reached our destination, that is sin of this part is equal with 2ab by a square plus b square. তো চলো শুরু করা যাক আমাদের নেক্সট সাম কিন্তু আগের সামটার মতনই এক্সপ্রেশনটা রয়েছে, শুধুমাত্র সাইনের পার্টটা নেই। যে সাইন অফ দিস আইওটা অফ লগ অফ a মাইনাস আয়োটা বি বাই a প্লাস আয়োটা বি ছিল, এক্ষেত্রে কিন্তু সেটা নেই। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি x মাইনাস আয়োটা বাই x প্লাস আয়োটা রয়েছে। এক্সপ্রেশনটা কম বেশি একই রকম দেখতে। আমাদের প্রুফের পার্ট বলছে যদি এক্ষেত্রে x একটা রিয়েল নাম্বার প্রথমে বলে দেওয়াই আছে, তারপরও x যদি গ্রেটার দেন 0 হয়, দেন আওয়ার এক্সপ্রেশন উইল বি ইকুয়াল উইথ পাই মাইনাস 2 into tan inverse x. When x lesser equals to 0, it will be equal with minus pi minus 2 into tan inverse x. তাহলে চলো শুরু করা যাক। আমরা আগের অঙ্কটা ঠিক যেভাবে শুরু করেছিলাম এক্ষেত্রেও কিন্তু আমরা অঙ্কটা ঠিক একই রকমভাবে শুরু করব। Let us consider x plus iota is equals to r into cos of iota sin theta, and ঠিক একই রকম ভাবে তাহলে আমরা পেয়ে যাব x minus iota is equals to r into cos of theta minus iota sin of theta. ওকে, আমরা এখান থেকে শুধু নিজেদের ক্যালকুলেশনের জন্য নির্ণয় করে রাখছি x is equals to r cos theta and 1 equals to r sin theta. তো সেখান থেকে আমরা যদি r এর ভ্যালু চাই, যেহেতু আমরা r আর থিটা এখানে কনসিডার করে নিয়েছি, we will get r equals to root over of x square plus 1. আমরা with the help of the value of r followed by পরে কিন্তু আমরা tan theta নিয়ে পরবর্তী সময়কালে কথাবার্তা বলছি, কিন্তু তার আগে আমরা এক্সপ্রেশনটাকে কমপ্লিট করে নিই। চলে যাচ্ছি আমরা এক্সপ্রেশনে x মাইনাস আয়োটা বাই x প্লাস আয়োটা। আমরা যদি এক্সপ্রেশনটাকে কমপ্লিট করলে বা এটাকে আমরা a প্লাস আয়োটা বি ফর্ম দিতে চাই বা পোলার ফর্মে এক্সপ্রেস করতে চাই, চলো দেখা যাক কি হবে। আমরা কিন্তু একই রেজাল্টে গিয়ে পৌঁছবো, যে অঙ্ক এক্স্যাক্টলি আগের অঙ্কটার জন্য যা হলো আমরা কিন্তু সেম রেজাল্টে পৌঁছবো। আর উইল গেট ক্যান্সেল আউট, উই উইল গেট cos theta minus iota sin of theta whole square, and from there we can say that হ্যাঁ cos of 2 theta plus 2k pi and then followed by এটাকে কিন্তু আমরা এভাবে বলতে পারি প্লাস আয়োটা, সরি নট প্লাস, মাইনাস আয়োটা সাইন অফ 2 থিটা প্লাস 2k পাই। ওকে, তাহলে এখান থেকে আমরা যেটা লিখতে পারবো যে হ্যাঁ এখানে 2k পাইটা কেন দিলাম, বিকজ 2 থিটা ইজ নট এ প্রিন্সিপাল আর্গুমেন্ট। এক্ষেত্রে কিন্তু আমরা প্রিন্সিপাল আর্গুমেন্ট নিয়ে কথা বলছি না, কারণ 2 থিটা ইজ ওয়ান অফ দ্য ভ্যালু অফ দোজ আর্গুমেন্ট, তাই সেক্ষেত্রে প্লাস 2k পাইটা আমরা দিলাম। ওকে, তো সেখান থেকে আমরা কিন্তু ডেফিনেটলি কনক্লুড করতে পারবো therefore mod of this expression x minus iota by x plus iota equals to 1 definitely, and arg of this expression, that is this argument of this expression is x minus iota by x plus iota, that is nothing but minus 2 theta plus 2k pi. কেন? কারণ যদি cos of minus 2 theta হতো, আমরা যদি ফর এক্সাম্পল এখানটা থেকে দেখি cos of minus 2 theta হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে, ওটা আসবে cos of 2 theta and definitely, আর sin of minus 2 theta হয় তাহলে সেক্ষেত্রে দেবে minus sin of 2 theta। তো যেহেতু এখানে মাইনাস সাইন আছে, সেখান থেকে আমরা এটা কনক্লুড করতে পারি যে হ্যাঁ আমাদের এখানে আর্গুমেন্টে আসছে minus 2 theta plus 2k pi, where k entirely depend upon the value of theta or rather 2 theta এর উপর ডিপেন্ড করছে। আচ্ছা, এবার আমরা কি দেখতে পাচ্ছি, এটার উপর লগ নিতে হবে, তাহলে log of x minus iota by x plus iota যদি আমরা নিই, সেক্ষেত্রে যেহেতু স্মল লগ নিয়েছি আমরা বুঝতে পারছি, সেক্ষেত্রে আমাদের log of mod of this complex number that is 1, তাহলে log 1
and then followed by iota and this part only 2k pi, where k is an integer, where আমরা আগেই বললাম k এর ভ্যালুটা ডিপেন্ড করছে এন্টায়ারলি -2 থিটার উপর, or rather থিটার উপর বলতে পারি। তাহলে আমরা log of 1 যেহেতু 0 পাই, তাহলে এই পার্টটা এরকমই রইলো, এবং আমাদের এক্সপ্রেশন বলছে এই লগের সামনে কিন্তু একটা আয়োটা আছে। তো চলো তাহলে মাল্টিপ্লাই করি আয়োটা দিয়ে, আয়োটা log of x minus iota by x plus iota। যদি মাল্টিপ্লাই করানো যায়, মাল্টিপ্লাই করালে আমরা দেখতে পাবো আমাদের এক্সপ্রেশন আসছে এই পার্ট ইকুয়াল উইথ 0, সো আই উইল রাইট -2 থিটা প্লাস 2k পাই। ওকে, তো 2 থিটা যদি এরকম থাকে এবং এর সাথে যদি একটা ফার্দার আয়োটা মাল্টিপ্লাই করাই, আমরা পেয়ে যাব 2 থিটা মাইনাস 2k পাই। এবার আসি আমাদের গিভেন ক্রাইটেরিয়াগুলো বা কন্ডিশনগুলো। আমাকে শুরুতেই বলা আছে যে এক্স ইজ আ রিয়েল ভ্যালু, এক্স ইজ আ রিয়েল নাম্বার রাদার, এবং একই সাথে এই থিটাটার ভ্যালুটা আমরা ডিটারমিন করতে পারি। ভ্যালু কীভাবে ডিটারমিন করতে পারি? উইথ দ্য কন্ডিশন এই যে আমরা পেয়েছিলাম এই আর এর ভ্যালুটা আমরা যদি বসাই, সেখান থেকে কস থিটাটা পাবো, ঠিক একই রকমভাবে সাইন থিটাটা পাবো। চলো নির্ণয় করে নিই আমরা আগে। তাহলে এখান থেকে আমরা সাইন থিটা পাবো 1/√x² + 1 অ্যান্ড cos থিটা পাবো x √x² + 1। আমরা এটা বের করে রাখলে পেয়ে যাব আমাদের ডিজায়ার্ড থিটার ভ্যালু, মানে যে ক্ষেত্রে আমরা থিটার ভ্যালুটা খুঁজছি। আমরা এখান থেকে tan থিটা পেয়ে যাব, tan থিটা পাবো 1/x। এখানে আমরা tan থিটা না বের করে এই অঙ্কটার জন্য cot থিটার ভ্যালুটা নির্ণয় করব। আমরা এবার যাচ্ছি নাও cot থিটা ইকুয়ালস টু x, কারণ cot থিটা ইকুয়ালস টু cos বাই সাইন। আমরা যে এক্সপ্রেশনটা ডিরাইভ করলাম সেই এক্সপ্রেশনটা যদি আমরা ইউজ করলে ডেফিনেটলি cot থিটা ইকুয়ালস টু আমরা x পাবো। আবার দেখিয়ে দিই, আমরা যদি cos থিটা বাই সাইন থিটা করি ডেফিনেটলি x/1 পাবো, দ্যাট ইজ x পাচ্ছি। এবার আমরা কেস 1-এ আসি। কেস 1, আমরা যদি কেস 1-এ বলি যে ইফ x গ্রেটার দ্যান 0, কেস 1-এ যদি x কে গ্রেটার দ্যান 0 বলি, এবার আমরা একটু ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করার আগে দেখব সাইন থিটা ডেফিনেটলি পজিটিভ হবে এবং cos থিটাও ডেফিনেটলি পজিটিভ হবে। তাহলে আমরা সেই জায়গা থেকে বলতে পারি আমাদের থিটাটা এক্ষেত্রে ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। ওকে, চলো, তো ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলে কি হবে? উই হ্যাভ ফাইন্ড আউট cot থিটা। ঠিক আছে, cot থিটা যদি পেয়ে থাকি তার মানে থিটা হচ্ছে cot ইনভার্স অফ x। তো আমরা এবার এখানে লিখব ফর ফার্স্ট কোয়াড্রেন্ট আমাদের একটা ফর্মুলা আছে। ফর্মুলা বলছে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইজ ইকুয়ালস টু π/2। তাহলে এখান থেকে আমরা করব কি? আমরা এখান থেকে cot ইনভার্স x কে সাবস্টিটিউট করে দেব কি দিয়ে? π/2 মাইনাস tan ইনভার্স দিয়ে, কারণ উই আর গোয়িং টু প্রুভ সামথিং। সেক্ষেত্রে আমার এই cot ইনভার্স x এর হেল্প নিতে হবে। হলো, তো এবার প্রশ্ন হলো ঠিক আছে, তাহলে আমরা এই এক্সপ্রেশনটার মধ্যে থিটার ভ্যালুটা পুট করব ফর দ্য কেস অফ কেস 1। তাহলে দেখি আমাদের কেস 1-এ আয়োটা লগারিদম অফ x মাইনাস আয়োটা বাই x প্লাস আয়োটায় কি আসছে? আমরা আসছে দেখতে পাচ্ছি পাই মাইনাস 2 ইন্টু ট্যান ইনভার্স x। প্রশ্ন হলো হোয়াট অ্যাবাউট -2k পাই? আমরা যেহেতু দেখতে পাচ্ছি আমাদের থিটাটা এক্ষেত্রে বা রাদার এই আমাদের থিটার ভ্যালুটা ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে লাই করছে, তাই সেই পয়েন্ট অফ ভিউতে দাঁড়িয়ে আমরা কিন্তু এক্ষেত্রে কে এর ভ্যালুটাকে 0 বসিয়ে দেবো। কারণ আমরা জানি যে আমাদের প্রিন্সিপাল আর্গুমেন্টের রেঞ্জ হচ্ছে -π লেস দ্যান আর জেড লেসার ইকুয়ালস টু পাই। ওকে, তো সেই জায়গা থেকে আমরা কিন্তু অলরেডি আমাদের কেস 1-এ পৌঁছে গেছি। যখন x গ্রেটার দ্যান 0, দেন উই হ্যাভ ফাইন্ড আউট আওয়ার রিকোয়ার্ড প্রুফ, দ্যাট ওয়াজ π মাইনাস 2 ট্যান ইনভার্স x। আমরা কেস 2-তে যাব। কেস 2-তে আমরা ঠিক উল্টো কেসটা ধরবো, ইফ x লেসার ইকুয়ালস টু 0। ওকে, আচ্ছা, x যদি লেসার ইকুয়ালস টু 0 হয় তাহলে কিন্তু আমরা ডেফিনেটলি বলতে পারবো cos থিটা উইল বি লেস দ্যান 0 and sin theta will be greater than 0। কেন বলছি কথাটা আমরা একটু দেখে নেব। আমরা এটা ধরেছিলাম আমাদের sin theta, আমরা যদি এক্সট্রা লেস দ্যান 0 ভ্যালু বসাই, দ্যাট ইজ আ নেগেটিভ নাম্বার, তাহলে এই ভ্যালুটা পজিটিভ আসছে। আর cos theta এর ভ্যালু যদি x এর ভ্যালু যদি নেগেটিভ হয়, সো দিস উইল রিপ্রেজেন্ট আ নেগেটিভ নাম্বার, আর cos theta এর ভ্যালুটা আমরা একটা নেগেটিভ ভ্যালু পাবো। cos theta নেগেটিভ, sin theta পজিটিভ, এটা তখনই হতে পারে যখন থিটা সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে। ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা আবার কিন্তু ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনসের একটা ফর্মুলা ইউজ করব ফর দ্য সেকেন্ড কোয়াড্রেন্ট
ফর সেকেন্ড কোয়াড্রেন্ট আমরা কিন্তু ফর্মুলাটা পাই tan inverse x প্লাস cot inverse x ইকুয়ালস টু -π/2। ওকে, তো সেই জায়গা থেকে আমরা আবার কি করব, cot ইনভার্সকে রিপ্লেস করব উইথ -π/2 মাইনাস tan inverse x। ক্লিয়ার? তাহলে এবার আমরা আসি আগের পেজে দেখতে পাচ্ছি আমাদের এই পোর্শনের ভ্যালুটা নির্ণয় করতে হবে আর এক্সপ্রেশনটা কি আসছে দেখতে হবে। iota log of this part আমরা একই কথা বলবো, therefore for this case iota log of x minus iota by x plus iota equals to, আমরা দেখেছিলাম 2 থিটা ছিল, তাহলে -π -2 tan inverse x। আবারও একই কথা বলবো, যেহেতু আমরা জাস্ট বলে এলাম যে আমাদের প্রিন্সিপাল আর্গুমেন্টের রেঞ্জ হচ্ছে এটা, এবং অ্যাজ ফর দিস কেস থিটা লাইজ অন দ্য সেকেন্ড কোয়াড্রেন্টের রেঞ্জটা ফ্রম 90 to 180, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু ডেফিনেটলি এক্ষেত্রেও কে এর ভ্যালুটাকে 0 বসাতে পারি। ওকে, তাই আমরা এক্ষেত্রে কিন্তু কে এর ভ্যালুটাকে ডেফিনেটলি 0 বসাবো। সো বা +0 রাদার, at the end of the day আমরা পাবো -π2 into tan inverse of x। so this was a proof যখন x less than equals to 0, এবং ঠিক তার আগেরটা this was the expression যখন x greater than 0 not equal। ওকে, আমরা দেখে নিই, এই ছিল আমাদের proof। so we have find out the desired answer। চলো শুরু করা যাক নেক্সট সাম। আমাদের নেক্সট সামটা খুব ইজি বলতে আমরা একদম শুরুতে লেকচার 2 যেখান থেকে শুরু করেছিলাম, যে ডেফিনেশন দিয়ে শুরু করেছিলাম, ঠিক সেই ডেফিনেশনের উপর বেস করে here we can see that we have been asked to find out all values of z। The question is exponential of z 2z plus z bar is equals to 3 plus 4 iota or iota 4। so first আমরা যেটা করব সেটা হলো let z is equals to x plus iota y। okay, then followed by we are going to find out 2z plus z bar, আমরা পাবো twice x plus iota twice y plus x minus iota y। আমরা যদি একটু ক্যালকুলেশন করি we will get this। ওকে, আচ্ছা এবার আমরা করব কি, exp of 2z plus z bar that is equals to exp of 3x plus iota y। so this is nothing but e to the power 3x cos of y plus iota sin of y। ওকে, আমরা আমাদের ডেফিনেশন ওয়াইজ কিন্তু এটাকে অ্যাপ্লাই করে গেলাম, দ্যাট দ্য ডেফিনেশন সেজ দ্যাট এক্সপোনেন্টস অফ a প্লাস আয়োটা b, যদি আমরা এটা বলি তাহলে e টু দি পাওয়ার a ইনটু cos of b প্লাস আয়োটা sin of b। তো সেই ডেফিনেশন ওয়াইজ আমরা আমাদের কিন্তু এখানে এক্সপ্রেশনটা বসালাম। ওকে, এইবারে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ ইকুয়াল উইথ 3 প্লাস 4 আয়োটা, তাহলে আমরা এটাকেও 3 প্লাস 4 আয়োটার সাথে সেম করি। চলো তাহলে a to the power 3x cos of y plus iota sin of y is equals to 3 plus 4 iota। তাহলে এখান থেকে আমরা ডেফিনেটলি বলতে পারছি e to the power 3x cos of y equals to 3 and e to the power 3x sin of y equals to 4। by squaring and adding both sides we can have e to the power 6x into cos square y plus sin square y equals to 25। সেই জায়গা থেকে আমরা কিন্তু e to the power 3x equals to পাবো 5। ওকে, দেন ফলোড বাই আমরা কিন্তু এক্ষেত্রে x এর ভ্যালুটা বের করতে চাই, তাই চাইবো ln 5, দেন ফলোড বাই x is equals to 1/3 ln 5। ক্লিয়ার? পেলাম। এবারে যাচ্ছে আমরা যেহেতু x পেয়ে গিয়েছি, or rather we have find out the value of e to the power 3x, then we are going to find out the value of sin y and cos y। এবার আমরা e to the power 3x এর ভ্যালুটাকে ইউজ করে we are going to find out the value of tan y and then followed by আমরা y এর ভ্যালু নির্ণয় করব। therefore আমরা এখান থেকে পাচ্ছি cos y equals to 3 by e to the power 3x, 3 e to the power 3x এর ভ্যালু 5, তার মানে cos y equals to 3/5 and similarly sin y equals to 4/5। তাহলে সেই জায়গা থেকে this together implies that
tan y equals to 4 by 3. This implies that y equals to tan inverse of 4 by 3 plus 2k pi, where k is an integer. Okay, তো আমরা পেয়ে গেলাম এটা y, আমরা মেনশন করে দিই where k is an integer। এটা কিন্তু আমরা কোনোভাবে মেনশন করতে ভুলবো না। তো অলরেডি we have to find out the value of x and y also, তাহলে সেক্ষেত্রে আমরা ডেফিনেটলি বলতে পারি therefore z equals to x plus iota y. X is nothing but 1 by 3 ln phi plus iota of tan inverse 4 by 3 plus 2k pi, where k is an integer. So these are the all values of the complex number z. আমরা কোশ্চেনটা একবার দেখে নেব। আমাদের the question was find out all values of z such that this, তাহলে আমরা সেই জায়গা থেকে কিন্তু x এর সব z এর সব ভ্যালুগুলোকে নির্ণয় করলাম, যেখানে অবশ্যই মেনশন করতে ভুলবো না k is an integer। ওকে, তো এই জন্যই বলেছিলাম অঙ্কটা খুবই সোজা। চলো চলে যাওয়া যাক নেক্সট সামে। You have been asked to show that the ratio of the principal values of 1 plus iota whole to the power 1 minus iota is to 1 minus iota whole to the power 1 plus iota is this. Okay, তো যাই হোক, তাহলে আমরা এক্ষেত্রে করবো যেটা, ফার্স্টে আমরা এই এক্সপ্রেশনটার প্রিন্সিপাল ভ্যালু বের করব। এই এক্সপ্রেশনটা প্রিন্সিপাল ভ্যালু বের করে ফেললে আমরা কিন্তু খুব সহজে আয়োটার জায়গায় মাইনাস আয়োটা রিপ্লেস করে এরও প্রিন্সিপাল ভ্যালু পেয়ে যাব। কিভাবে? কারণ আমরা দেখতে পাচ্ছি যে এক্সপ্রেশনটা এক্স্যাক্টলি সেম, জাস্ট আয়োটা ইজ বিন রিপ্লেসড উইথ মাইনাস আয়োটা। সো দ্যাটস ওয়াই আমরা একটাই বের করবো শুধুমাত্র। এখন অ্যাজ পার দ্য ডেফিনেশন, আমরা যদি ডেফিনেশনটা কোনোভাবে ভুলে গিয়ে থাকি লেকচার 2টা আরেকবার দেখে নেবো। লেকচার 2টা দেখতে পাবো যে এই ডেফিনেশনে বলা ছিল দিস ইজ নাথিং বাট এক্সপোনেনশিয়াল অফ 1 মাইনাস আয়োটা ব্র্যাকেট ক্যাপিটাল লগারিদম অফ 1 প্লাস আয়োটা। কমপ্লেক্স এক্সপোনেন্টসে আমরা কিন্তু ডেফিনেশনটা ডেফিনেটলি একবার দেখে নেব। তাহলে আমরা ফার্স্ট যেটা বের করবো সেটা হলো লগারিদম অফ capital logarithm of 1 plus iota. As per definition of capital logarithm, that is log of mod of 1 plus iota, 1 plus iota logarithm root over 2 হবে, এটা আমরা জানি বা পড়ে এসেছি লাস্ট লেকচারগুলোতে। and this will be iota into 1 plus iota, 1 plus iota যে কমপ্লেক্স নাম্বারটা রয়েছে তার প্রিন্সিপাল আর্গুমেন্ট হচ্ছে pi by 4, okay, and then followed by 2n pi where n is an integer. আমরা কিন্তু এটা ডেফিনেশন অফ ক্যাপিটাল লগারিদম ইউজ করে বসালাম। ওকে, এবং এটা আমরা জানি যে এন এর ভ্যালু 0 হলে বা অঙ্ক করে এলাম এন এর ভ্যালু যদি 0 বসাই উই উইল গেট দ্য প্রিন্সিপাল ভ্যালু। ওকে, তো যাই হোক আমরা এবার যেটা করব এক্ষেত্রে আমরা লিখে দেব 1/2 log of 2 plus iota pi by 4 plus 2n pi। আমি আর সেকেন্ড টাইম মেনশন করলাম না বাট ইজ n ইজ অ্যান ইন্টিজার, যদি আমাদের মেনশন করাটা জরুরি, সেকেন্ড টাইম আমরা মেনশন ডেফিনেটলি করে দিতে পারি। আমরা যাচ্ছি এবার 1 মাইনাস আয়োটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করাতে, দেন উই উইল সি কি আসছে এক্সপ্রেশন। আমরা এবার যাব 1 প্লাস আয়োটা, একবার রিরাইট করে নিলাম হোল টু দি পাওয়ার 1 মাইনাস আয়োটা ইজ ইকুয়ালস টু exp অফ 1 মাইনাস এক্সপোনেন্টস অফ 1 মাইনাস আয়োটা অ্যান্ড দেন ফলোড বাই, এক্ষেত্রে এসেছে আমাদের, এটা আমরা মুছে দিয়ে থার্ড ব্র্যাকেট ইউজ করব, সেকেন্ড ব্র্যাকেট অফ হাফ ইন্টু লগ অফ 2, হাফ ইন্টু লগ অফ 2 প্লাস আয়োটা পাই বাই 4 প্লাস 2n পাই, ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ক্লিয়ার। আর এই জায়গা থেকে আমরা লিখছি এক্সপোনেন্টস অফ, আমরা যদি কমপ্লেক্স নাম্বারের ডেফিনেশন ফলো করি সেই ডেফিনেশন ফলো করে একবারে লেখার চেষ্টা করছি, প্লাস 2n পাই, আমরা একেবারে a প্লাস আয়োটা ফর্মে লেখার চেষ্টা করছি। তাহলে সেক্ষেত্রে আসবে পাই বাই 4 প্লাস 2n পাই মাইনাস 1/2 log of 2 bracket close, sorry not third second bracket, this will be third bracket, okay।
আমরা যদি কমপ্লেক্স নাম্বারের ডেফিনেশন দেখি, আমাদের কমপ্লেক্স নাম্বারের একদম শুরুতে ডেফিনেশন ছিল দিস ইনটু দিস অ্যান্ড দেন ফলোড বাই দিস ইনটু দিস, ওকে, এবং মাঝখানে কি থাকবে, আমাদের মাইনাস সাইন থাকবে ডেফিনেটলি, সেটা আমরা লিখেছি, অ্যান্ড দেন ফলোড বাই দিস ইনটু দিস অ্যান্ড দেন ফলোড দিস ইনটু দিস। চলো আমরা এবার এটাকে লিখে ফেলি অ্যাজ পার দ্য ডেফিনেশন অফ এক্সপোনেন্টস, ই টু দি পাওয়ার this real part log of 2 plus 2n pi, আবার মেনশন করে রাখবো আমরা এখানে where is n is an integer and then followed by cos of the real part, so the imaginary part, sorry, plus iota sin of pi by 4 plus 2n pi minus half. So this was the expression for the exponent. এবার আমরা যাব PV, that is a principal value of 1 plus iota whole to the power 1 minus iota. আমরা যদি এই ক্ষেত্রে প্রিন্সিপাল ভ্যালু পুট করি, we will definitely get e to the power 1 by 2 log of 2 and then followed by we will have cos of pi by 4 minus half, okay, half log 2 plus iota sin of the same thing pi by 4 minus half log 2. Okay, this was the PV of the first complex exponent, that is 1 plus iota whole to the power 1 minus iota. এবার আমরা কি করব, সেকেন্ড পার্টটা কিন্তু কোনোভাবে ডিরাইভ করব না, শুধু আয়োটাকে মাইনাস আয়োটা দিয়ে রিপ্লেস করে দেবো, বিকজ আমরা আগেই বলে এসেছি যে এন্টায়ার এক্সপ্রেশন লুক লাইক, দেন জাস্ট আইটাকে আয়োটা দিয়ে আয়োটাকে মাইনাস আয়োটা দিয়ে রিপ্লেস করা আছে, তো আমরা এখানে একই কাজটা করব। আমরা যেতে পারছি বা লিখব Similarly, 1 minus iota whole to the power 1 plus iota, or rather principal value of বলাটা better হবে। Similarly, principal value of 1 minus whole to the power 1 plus, this equals to e to the power half of log of 2 and then cos of this part minus this part, cos of pi by 4 minus half log 2, sorry, minus iota sin of pi by 4 minus half log 2. তাহলে এইবার আমাদের অঙ্কের কোশ্চেনটা একবার দেখে নেব। অঙ্কের কোশ্চেন বলেছিল ফাইন্ড আউট দ্য রেশিও অফ দ্য প্রিন্সিপাল ভ্যালুজ অফ দিস অ্যান্ড দিস, তাহলে 1 প্লাস আয়োটা হোল টু দি পাওয়ার 1 মাইনাসটাকে আমরা আগে লিখব, ওকে। তাহলে therefore principal value of this is to principal value of this equals to, আমরা যদি রেশিওটাকে ফ্র্যাকশন মোডে লিখি আমরা স্পষ্ট বুঝতে পারছি e to the power 1 by 2 into e to the power 1 by 2 into log 2 ক্যান্সেল আউট হয়ে যাবে। ক্যান্সেল আউট হয়ে যাওয়ার পর আমাদের যে এক্সপ্রেশন পড়ে থাকবে আমরা সেটাকে লিখছি cos of pi by 4 minus 1 by 2 log of 2 plus iota sin of pi by 4 minus 1 by 2 log of 2 and cos of pi by 4 minus 1 by 2 log of 2। ঠিক যেভাবে আমরা জাস্ট একটু আগে র্যাশনালাইজ করে এলাম, ঠিক একই রকম ভাবে কিন্তু আমরা a প্লাস iota b ফরম্যাটে এক্সপ্রেশনটাকেও সাজাতে গেলে দেখতে পাবো আমরা আপওয়ার্ড পোর্শনে this plus iota this এর হোল স্কোয়ার পেয়ে যাবো, দ্যাট ইজ cos of this plus iota sin of this তার হোল স্কোয়ার পেয়ে যাবো, আর নিচের পার্টের ভ্যালু 1 হয়ে যাবে, বিকজ আমরা নিচের কমপ্লেক্স নাম্বারকে কনজুগেট র্যাশনাল নাম্বার দিয়ে র্যাশনালাইজেশন করে দেবো। করলে আমরা পাবো cos of pi by 4 minus half log 2 plus iota
sin of pi by 4 minus half log 2 হোল স্কোয়ার। ওকে, সো আমরা যদি হোল স্কোয়ারটাকে নিই, ডুইমুইভার্স থিওরেম থেকে আমরা পাবো পাই বাই 2 মাইনাস log of 2 প্লাস আয়োটা sin of pi by 2 minus log of 2। ওকে, as per the formula এটা হয়ে যাবে sin log 2 plus iota cos of log 2। so this is the required answer। আমরা দেখে নেব আমাদের আনসারটা মিলছে কিনা। ডেফিনেটলি sin of log of 2 plus iota cos of log of 2। okay, so this was the ratio of the principal values of this expression। আমাদের এরকম অঙ্ক আসলে আমরা কিন্তু এক্সপ্রেশনের দিকে ডেফিনেটলি নজর রাখবো, এবং সেক্ষেত্রে নজরটা রাখলে কি হবে, আমাদের ক্যালকুলেশন বেশি করতে হবে না, সিমিলারলি বলে কাজটা কিন্তু আমরা কমপ্লিট করতে পারবো। আর যদি অন্য এক্সপ্রেশন থাকতো তাহলে ডেফিনেটলি তোমাকে করে দেখতে হবে। তো চলো চলে যাই আমরা আমাদের নেক্সট সাম। আমাদের নেক্সট সাম বলছে ফাইন্ড আউট দ্য জেনারেল সলিউশন। নাম্বার 1 বলছে সাইন জেড যদি 2 হয়, where definitely z is a complex number and sin hyperbolic z equals to 2 iota হয়। আমরা নাম্বার 1 কাজটা শুরু করি। নাম্বার 1 সলিউশন 1 এ যাচ্ছি আমরা। sin z equals to 2। আমরা বিগত লেকচার 2 তে আমরা কিন্তু কমপ্লেক্স এক্সপোনেন্টস নিয়ে কথা বলেছি, কমপ্লেক্স নাম্বার ট্রিগোনোমেট্রিক রেশিওস নিয়ে কথা বলেছি, ইভেন হাইপারবোলিক ফাংশনস নিয়ে কথা বলেছি। সেক্ষেত্রে আমরা sin z এর ডেফিনেশন বলেছিলাম এক্সপোনেন্টস অফ আয়োটা z মাইনাস এক্সপোনেন্টস অফ মাইনাস আয়োটা z বাই 2 আয়োটা ইকুয়ালস টু 2। ক্লিয়ার? তো আমরা এখানে যেটা ধরবো, বারবার exp of iota z এই এক্সপ্রেশনটা না ধরে we will say t instead of exponents of iota z। আমরা এখানে লিখছি t minus 1 by t is equals to 4 iota। অবশ্যই মেনশন করব where t equals to exp or exponents of iota z। ক্লিয়ার? t equals to this। আমরা এবার এটাকে সলভ করার চেষ্টা করব। ডেফিনেটলি সলভ করলে আমরা পাবো this। so we are having a quadratic equation। তো আমরা এটাকে সাজাবো square 2a then followed by 2i iota। so this is our beta 2i iota whole square। it was not present, তো আমি minus 2 iota whole square দিলাম, there is a minus 1 initially, so this equal with 0। ওকে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি t minus 2 iota whole square, that was plus 4 minus 1 0। কারণ এটা প্লাস 4 কেন হলো দেখতেই পাচ্ছি, this was minus 4 initially, minus of minus 4 plus 4। আমরা যদি এটাকে একটু সর্ট আউট করি তাহলে পাবো t minus 2 iota is equals to plus minus root over 3 iota and then followed by t equals to 2 plus minus root over 3 iota। ওকে, আমরা এবার শুরু করি কাজ। আয়োটা মানে t মানে কি ধরেছিলাম, exp of iota z, that is 2 plus minus of root over 3 into iota। আমরা যখন এরকম অঙ্ক করতে যাব we must take care of the expression। এখানে দেখতে পাচ্ছি 2 plus root over 3 আছে, 2 এর থেকে root over 3 definitely ছোট, তাই 2 plus root over 3 will always be a positive number and 2 minus root over 3 will also be a positive number। ওকে, এর উপর ডিপেন্ড করছে আমাদের প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড অফ দিস কমপ্লেক্স নাম্বার, সেই কারণে আমরা এক্সপ্রেশন সবসময় খেয়াল রাখবো। এখান থেকে আমরা ডেফিনেটলি বলতে পারছি iota z is equals to capital logarithm of 2 plus minus root over 3 into iota। আমরা যদি কমপ্লেক্স নাম্বারটাকে, আমরা এখানে z এর ভ্যালু খুঁজতে এসেছি, যদি এই নিয়ে কাজ করি তাহলে সেক্ষেত্রে আমরা পাবো logarithm of 2 plus minus root over 3, বিকজ আমরা 2 plus root over 3 নিয়ে যদি কাজ করি সেক্ষেত্রে তার আমরা যদি কেস 1 কেস 2 না করে একবারে করতে চাই, আমরা মডিউলাস সবসময় 2 plus minus root over 3 পাবো, and then followed by iota
আচ্ছা, আমরা আগের দিনই বলেছিলাম, মানে লাস্ট লেকচারগুলোতে আমরা বলেছিলাম যে সিঙ্গল আয়োটা, সিঙ্গল ওয়ান, এদের পোলার ফরম্যাটগুলো, ইভেন পোলার ফরম্যাট বলার সাথে সাথে তাদের কিন্তু অ্যাম্পলিটিউডগুলো নিয়ে কথা বলেছি। যেহেতু ইট রিপ্রেজেন্ট আ কমপ্লেক্স নাম্বার উইচ ইজ অলওয়েজ ইটস আ পার্ট, যে 2 + √3 2 - √3 পজিটিভ ভ্যালুকে ডিনোট করছে, তাই আমরা কিন্তু ডেফিনেটলি এখানে π/2 প্লাস 2n π লিখবো, where n is an integer, সেখানে nটা আমার একটা ইন্টিজার। ওকে, চলো। আচ্ছা, আমরা কিন্তু এক্ষেত্রে আয়োটাটা লিখিনি শুরুতে, এই আয়োটাটা ডেফিনেটলি এখানে থাকবে। তো আমরা যদি এবার আয়োটাকে রিপ্লেস করে দিই, তাহলে সেক্ষেত্রে আমরা পাবো π/2 প্লাস 2n π মাইনাস আয়োটা log of 2 plus minus √3. Okay, where definitely n is an integer, so these are the required values of z. Okay, where n is an integer, এই হলো আমার required values of z, কারণ sin z equals to আমাদের যা দেওয়া ছিল সেখান থেকে কিন্তু আমরা আমাদের মতন করে বিষয়টাকে ডিরাইভ করলাম। নেক্সট আমরা যাব sin hyperbolic z equals to twice iota, এই কেসটার জন্য সেখান থেকে আমরা একই রকম ভাবে ডেফিনেশন ইউজ করে z এর ভ্যালুটাকে ডিরাইভ করব। চলো শুরু করা যাক। নেক্সট পার্ট, sin of hyperbolic z is equals to twice iota, question number 2. Now sin of hyperbolic z is equals to twice iota, আমরা কোশ্চেনটা একবার চেক করে নেব। হ্যাঁ, sin of hyperbolic z equals to twice iota. As per the definition of sin of hyperbolic z is e to the power exponents বলবো আমরা এক্ষেত্রে, যেহেতু আমরা এখানে কমপ্লেক্স নাম্বার, z একটা কমপ্লেক্স নাম্বার, এই জন্য আমরা এক্ষেত্রে এক্সপোনেন্টসই বলবো, e to the power ডেফিনেটলি বলবো না। তো আমাদের ডেফিনেশন বলছে এক্সপোনেন্টস অফ z মাইনাস এক্সপোনেন্টস অফ minus z by 2 is equals to twice iota. Okay, even আমরা এটাকে sin of hyperbolic z is equals to I into sin of iz ধরেও কিন্তু কাজটা করতে পারতাম। তো যাই হোক, whatever, আমরা সেটা না করে এভাবে করে নিতে পারি। তো আমরা ধরে নেব this equals to t, where মেনশন করে দিচ্ছি আগে t equals to exponents of z, so এটা আমার আসবে t minus 1/t/2 equals to twice iota, and then followed by t square minus 1 4i into t square minus 4ti minus 1 equals to 0. আমরা জাস্ট যে ইকুয়েশনটা সলভ করে এলাম, we are getting the same equation, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু একদম ডেফিনেটলি অ্যানসারটা বসাচ্ছি। আমরা একদম ডিরেক্ট অ্যানসারটা বসিয়ে দেবো, t equals to 2 + -√3 iota। তাহলে এক্ষেত্রে আমরা লিখছি t equals to 2 + -√3 into iota। ওকে, বাই সলভিং দ্য ইকুয়েশন, যেহেতু জাস্ট আমরা আগে সলভ করেছি তাই দ্বিতীয়বার আমরা এক্ষেত্রে সলভটা করলাম না। এক্ষেত্রে আমরা বসাচ্ছি exp of z equals to 2 + -√3 iota। ওকে, নেক্সট আমরা কি করব, এক্সপোনেন্ট চলার জন্য লগারিদম নেব, পাবো 2 + -√3 iota। তাহলে আমরা এক্ষেত্রে পাবো log of 2 + -√3 plus iota, this will be definitely π/2 plus 2n π. Similarly আমরা একই কথাই লিখব, where n is an integer. Okay, তাহলে আমরা এক্ষেত্রে z equals to কি পেলাম, z equals to পেলাম small log of 2 + -√3 plus iota π/2 plus 2n π. Okay, so this is the answer for the question sin hyperbolic z equals to twice iota. তবে ডেফিনেটলি আমাদের ক্ষেত্রে মনে রাখতে হবে যে আমরা যখন কাজটা করছি এই ক্ষেত্রে আমাদের এক্সপ্রেশনটাকে ডেফিনেশনকে ফলো করতে হবে, এবং ঠিক একই সাথে যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে sin z equals to 2 ছিল, যেহেতু আমাদের sin z এর ডেফিনেশনে যে একটা টুয়াইস আয়োটা থাকে তাই সেক্ষেত্রে এক্সপ্রেশনটা কোনোভাবে মিলে গেছে। বাট যদি সেরকমভাবে না মেলে তাহলে আমরা সিমিলারলি বলে চালাতে পারতাম না, আমাদের ইকুয়েশনটা সলভ করে এবং আমাদের একই রকমভাবে ক্যাপিটাল লগারিদম অ্যাপ্লাই করে আনসারটাকে নিয়ে আসতে হতো। ওকে, তো চলো চলে যাই নেক্সট সাম।
তো চলো শুরু করা যাক নেক্সট সাম। আমাদের নেক্সট সাম বলছে tan z equals to cos theta plus iota sin theta দেওয়া থাকলে find out all the values of z and we are provided with an additional condition যে 0 lesser equals to theta less than pi by 2। আমাকে এই থিটার কন্ডিশনটা ইউজ করে আমাকে z এর ভ্যালু বের করতে হবে। তাহলে আমরা ফার্স্টে যেটা করব tan z, আমরা tan z এর ডেফিনেশনটাকে গতদিন বা লাস্ট লেকচারে আমরা শিখেছি, তো সেই লেকচার থেকে এটাকে ইউজ করব। সেই লেকচারে আমাদের বলেছিল বা সেখানে আমরা বলেছি যে tan z এর ডেফিনেশন ডেফিনেটলি sin z বাই cos z। তাহলে sin z এর এক্সপোনেনশিয়াল ফর্মটা লিখে দেবো একই রকমভাবে cos z এর এক্সপোনেনশিয়াল যে ফর্মটা থাকে সেটা আমরা লিখে দেবো exp iota z মাইনাস exp মাইনাস iota z iota z প্লাস exp মাইনাস iota z। তবে ডেফিনেটলি একটা কথা বলার, যেখানে একটা বাই আয়োটা পড়ে থাকবে অ্যান্ড ইট উইল বি cos থিটা প্লাস আয়োটা সাইন অফ থিটা। আমরা আয়োটাটাকে উপরে পাঠিয়ে দেবো। আমরা কিন্তু এরপর আর এক্সপোনেন্স অফ আয়োটা z লিখবো না। আই উইল রাইট t minus 1 by t by t plus 1 by t where t is nothing but exponents of iota z, where t equals to exponents of iota z। ক্লিয়ার? আমরা ক্যালকুলেশন যাব, ক্যালকুলেশনে গিয়ে আমরা দেখতে পাবো ডেফিনেটলি ওখানে t স্কোয়ার ইজ ইকুয়ালস টু কিছু আমাদের নির্ণয় করতে হবে, t স্কোয়ার মাইনাস 1 বাই t স্কোয়ার প্লাস 1 and we will have minus sin theta plus iota cos of theta। আমরা যদি ডিভিডেন্ডের কম্পোনেন্ট অ্যাপ্লাই করি সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাবো t স্কোয়ার প্লাস 1 বাই t স্কোয়ার প্লাস 1, উপরে প্লাস করে দেবো আমরা, নিচে মাইনাস, and this will be 1 minus sin theta plus iota cos of theta ওকে। তো আমরা এখান থেকে আফটার ক্যালকুলেশন পাবো t স্কোয়ার ইকুয়ালস টু, আমাদের এটাকে একটু a প্লাস আয়োটা বি ফর্মে এক্সপ্রেস করতে হবে। তার জন্য আমরা যেটা করব 1 মাইনাস প্লাস আয়োটা cos of theta, বোথ সাইডে আমরা 1 প্লাস সাইন থিটা প্লাস আয়োটা cos of theta দিয়ে মাল্টিপ্লাই করিয়ে দেবো, সো দ্যাট উই উইল গেট 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার প্লাস cos স্কোয়ার থিটা। ওকে, এরপর যদি আমরা মাল্টিপ্লিকেশন করাই, এটা মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাবো cos স্কোয়ার থিটা, বিকজ ইট উইল গিভ ইউ 1 মাইনাস সাইন স্কোয়ার, দ্যাট ইজ cos স্কোয়ার থিটা প্লাস আয়োটা ইন্টু cos থিটা মাইনাস সাইন থিটা cos থিটা। আবার এই দুটোকে প্লাস আমরা যদি মাল্টিপ্লাই করাই উই উইল গেট cos থিটা প্লাস সাইন থিটা cos থিটা। আমরা আয়োটাগুলো যদি কালেকটিভলি লিখি অ্যান্ড দেন ফলোড বাই দুটো মাল্টিপ্লাই করলে আমরা পাবো মাইনাস cos স্কোয়ার থিটা। এটা এন্টায়ার পার্টটা কিন্তু আমাদের নিউমারেটরে থাকবে। এবার ডিনোমিনেটরে যদি ক্যালকুলেশন করি উই উইল গেট 2 প্লাস 2 সাইন থিটা। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি এটা একটা ক্যান্সেলেশন হচ্ছে, এটা একটা ইভেন ক্যান্সেলেশন হয়ে যাচ্ছে। উই আর হ্যাভিং আয়োটা cos থিটা বাই 1 প্লাস সাইন থিটা। লিখবো t স্কোয়ার ইকুয়ালস টু আয়োটা cos থিটা বাই 1 প্লাস সাইন থিটা। ডান। আচ্ছা, what was iota? Sorry, what was t? T was nothing but exp iota z. So t square will be iota 2z, because আমরা t কে যদি আমরা নর্মাল রিয়েল নাম্বারের পার্সপেক্টিভে ভাবি e টু দি পাওয়ার x or e to the power some number, তার যদি স্কোয়ার করে তাহলে e to the power 2x or something like that, তাহলে এখানে e to the power iota 2z হবে। 1 প্লাস সাইন অফ z। আমরা এক্সপোনেন্ট তুলতে চাইছি, ডেফিনেটলি লগারিদম আনবো, ক্যাপিটাল লগারিদম অফ 1 iota cos theta by 1 plus
সাইন থিটা। এখন আমাদের থিটার একটা রেঞ্জ প্রোভাইড করা আছে, সেই থিটার রেঞ্জটা বলে দিচ্ছে যে cos থিটা বাই 1 প্লাস সাইন থিটার এক্সপ্রেশনের ভ্যালু কিন্তু ডেফিনেটলি গ্রেটার দেন 0 হবে। অনলি ফর দিস পারপাস আমাদের থিটার রেঞ্জটা প্রোভাইড করে দেওয়া আছে। তো সেখান থেকে আমরা লিখতে পারবো log of আমাদের মডিউলাস পার্টে কিন্তু এটাই থেকে যাবে, ওকে, অ্যান্ড দেন ফলোড বাই আয়োটা। আচ্ছা, এটা যেহেতু গ্রেটার দেন 0 তাই π/2 প্লাস 2n pi, where n is an integer, ওকে। আচ্ছা, এবার যদি আমরা টুয়াইস আয়োটাকে উপরে ট্রান্সফার করি তাহলে সেক্ষেত্রে পাবো z equals to, this is multiplication not x, so we will get π/4 plus n pi, iota will get cancel out, 2টা divide হবে, π/4 হবে, n pi হবে, and this one will be log of cos theta, ওকে, বিকজ এখানে একটা 1/2 iota থাকবে, তো 1 iota, that means মাইনাস দিয়ে আমরা এটাকে ঠিক করতে পারবো, and there will be iota, definitely it will be minus iota/2। এবার যদি আমরা এক্সপ্রেশনটাকে মাইনাসটার জন্য উল্টে রেখে দিই তাহলে we will get π/4 plus n pi plus iota half log of, একটু যদি আমরা গুছিয়ে লিখতে পারবো sec theta plus tan theta। so this is the required values of z, ওকে। এই ছিল আমাদের আনসার। কারণ আমরা আরেকবার একটু এখানে সিম্পলিফিকেশনটা বলে দিই, 2 iota দিয়ে বোথ সাইডে ডিভাইড করলাম, তাহলে এখানে আসবে 1/2 iota। সো আমরা এটা আয়োটাটাকে যদি র্যাশনালাইজ করতে চাই তাহলে উপরে একটা আয়োটা দিয়ে মাল্টিপ্লাই করবো, চলে যাবে মাইনাস iota/2। আমরা এটাকে a প্লাস ib iota b ফর্মে লিখলাম। ফর দিস মাইনাস এটাকে আমরা রেসিপ্রোকাল নিলাম 1 প্লাস সাইন থিটা বাই কস থিটা। তো এটাকে আমরা যদি একটু সিম্পলিফাই করে লিখি উই উইল গেট sec থিটা প্লাস tan থিটা। সো দিস আর অল দি ভ্যালুজ অফ জেড, যেক্ষেত্রে কিনা আমাদের এটা বের করতে বলা ছিল, অ্যান্ড ডেফিনেটলি আমরা এটা মেনশন করবো where n is an integer, ওকে। চলে যাওয়া যাক আমাদের নেক্সট সামে। শুরু করছি আমাদের নেক্সট সাম। আমাদের নেক্সট সাম বলছে tan of theta plus iota phi is equals to tan of beta plus iota sec beta। এখান থেকে আমাদের প্রুফ করতে হবে e to the power minus 2 phi is equals to cot of beta/2 and then followed by theta equals to n pi plus beta/2 plus pi/4, এটা আমাদের প্রুফ করতে হবে। তো চলো অঙ্কটা শুরু করা যাক। অঙ্কটা শুরু করার শুরুতে আমরা যেটা লিখবো tan of theta plus iota phi equals to tan of beta plus iota sec beta, ওকে। আমরা ফার্স্ট যেটা করব এটাকে সাইন বাই কসে ব্রেক করব। সাইন বাই কসে ব্রেক করার পরে এটা চলে আসবে সাইন অফ বিটা প্লাস আয়োটা, অ্যান্ড দিস ওয়ান উইল বি কস অফ বিটা। আমরা এইবারে যেটা করব সেটা আয়োটা দিয়ে বোথ সাইডের নিউমারেটরকে মাল্টিপ্লাই করাবো। মাল্টিপ্লাই করিয়ে দিলাম, করিয়ে দেওয়ার ফলে এটা আসছে আয়োটা সাইন বিটা minus 1 and this one will be cos of beta। এবার আমরা যাব ডিভিডেন্ড কম্পোনেন্টতে। আমরা যদি ডিভিডেন্ড কম্পোনেন্ট করি তাহলে সেক্ষেত্রে পাবো this plus iota sin of theta plus iota phi cos of theta plus iota phi minus iota sin of theta plus iota phi, and this part will be cos of beta plus iota sin beta minus 1, and this part will be cos of beta minus iota sin of beta plus 1, okay, yes। আমরা এবার এই পার্টটাকে ডেফিনেটলি লিখতে পারবো exponents of iota theta plus iota phi, and এই পার্টটাকে লিখতে পারবো exponents iota theta plus minus iota theta plus iota phi। আমরা যদি এই দুটো পার্টকে এরকম ভাবে লিখি 2 into sin square beta by 2, অবভিয়াসলি সামনে একটা মাইনাস সাইন, অ্যান্ড সাইন বিটাকে আমরা এইভাবে লিখলাম
cos of beta by 2 and then followed by cos beta plus 1 के लिखलाम 2 into cos square beta by 2 minus iota 2 into sin of beta by 2 into cos of beta by 2. আমরা যদি জোর করে 2 into iota definitely 2 sin beta by 2 cos of beta কমন নিয়ে নিই, তাহলে আমরা ভেতরের পার্টটাকে পাবো cos of beta by 2 plus iota sin of beta by 2 and নিচের পার্টটাকে আমরা পাবো cos of beta by 2 minus iota sin of beta by 2. ওকে, এই পার্টটাকে আমরা লিখতে পারবো exponents of iota 2 theta plus iota 2 phi and this part can be written as iota tan of beta by 2 and এই পার্টটাকে, এই দুটো পার্টকে আমরা সেম একই রকম ভাবে যদি এক্সপোনেন্টসে লিখি ডেফিনেটলি লিখতে পারবো exponents of iota beta. ডান। নেক্সট আমরা যদি এবার এই পার্টটাকে একটু লিখি, লিখলে দেখতে পাবো minus 2 phi plus iota 2 theta and this part iota tan of beta by 2 আর এটা আসছে cos of beta যেটাকে আমরা exponents of iota beta লিখলাম and iota sin of beta. আমরা যদি এই পার্টটাকে একটু অ্যারেঞ্জ করি, অ্যারেঞ্জ করলে পাবো minus tan of beta by 2 sin of beta plus iota tan of beta by 2 cos of beta. Okay, by comparing both sides, compare করার আগে আমরা এখানে একটু মেনশন করে দিই, this will be e to the power minus 2 phi cos of 2 theta iota sin of 2 theta. আমরা যদি এখান থেকে e to the power minus 2 phi টা নির্ণয় করতে যাই, তাহলে সেক্ষেত্রে e to the power of minus 2 phi টা আসবে minus tan beta by 2 into sin beta whole square plus tan beta by 2 into cos beta whole square. তো সেখান থেকে আমরা যেটা পাবো tan of root over of tan square beta by 2. তো এই ক্ষেত্রে আমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে আমাদের আনসারটা প্লাসে আসবে না মাইনাসে আসবে, ডেফিনেটলি প্লাসে আসবে। তার রিজনটা আমরা মেনশন করব since 0 less than beta less than pi. ওকে, তাহলে এখান থেকে আমরা ডেফিনেটলি বলতে পারি e to the power 2 phi is equals to cot of beta by 2. So this was the proof number 1. এই নাম্বার 1 প্রুফটা আমরা কমপ্লিট করলাম। এইবার আমরা যাব বাই কম্পেয়ারিং করেই তো আমরা e to the power minus 2 phi সমান এটা বলতে পারলাম। তাহলে এখান থেকে এবার আমরা যাব যে tan 2 theta কি আসছে, অর রাদার আমরা যদি e to the power minus 2 phi cos 2 theta লিখি তাহলে সেটা কি আসছে দেখব। e to the power minus 2 phi cos of 2 theta যদি আমরা দেখি, আমরা পাচ্ছি minus tan beta by 2 sin of beta এবং আমরা জানি এটার ভ্যালু সেম e to the power minus 2 phi এর দিস পার্ট। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো cos of 2 theta মানে sin of beta and similarly আমরা লিখতে পারবো sin of 2 theta equals to cos of beta. এবার যদি আমরা tan থিটার ভ্যালু নির্ণয় করতে যাই সেক্ষেত্রে অবভিয়াসলি এখানে একটা মাইনাস থাকবে। tan থিটার বা tan 2 থিটা নির্ণয় করি, আমরা কি পাচ্ছি tan 2 থিটা নির্ণয় করার সময় আমরা যেটা পাবো সেক্ষেত্রে কিন্তু আমরা ডেফিনেটলি বিটা প্লাস পাই বাই 2 দেব এবং সাথে অবশ্যই একটা 2n পাই বা 2k পাই মেনশন করব, যেখানে n is an integer। আমরা বলছি ঘটনাটা কেন করব, n is an integer। আমরা বিটা প্লাস পাই বাই 2 কেন লিখলাম, আমরা দেখতে পাচ্ছি cos থিটা এবং sin cos 2 থিটা এবং sin 2 থিটা। cos 2 থিটা যেখানে নেগেটিভ ভ্যালুকে শো করছে, sin 2 থিটা সেক্ষেত্রে পজিটিভ ভ্যালুকে শো করছে। তাহলে এটা তখনই সম্ভব যখন কিনা আমার থিটাটা ডেফিনেটলি সেকেন্ড কোয়াড্রেন্টে লাই করছে, তাই আমরা বিটা প্লাস পাই বাই 2 করে দিলাম। দ্যাট মিনস ইট লাইজ অন দ্য সেকেন্ড কোয়াড্রেন্ট এবং একই সাথে 2n পাইটা দিলাম where n is an integer। সরি, এখানে আমরা ট্যানটাকে মেনশন করব না, আমরা এখানে ট্যানটা বাদ দিয়ে শুধু 2 থিটা লিখব। সেখান থেকে আমরা থিটা সমান বলবো বিটা বাই 2 প্লাস পাই বাই 4 প্লাস n পাই where n is an integer. So this is the second proof যেটা কিনা আমাদের চেয়েছিল থিটা সমান শো করতে। ওকে, তাহলে আমরা চলে যাই আমাদের নেক্সট সামে।
আমাদের নেক্সট সাম বলছে লগ অফ সাইন অফ থিটা প্লাস আয়োটা ফাই ইকুয়ালস টু আলফা প্লাস আয়োটা বিটা হলে ঠিক একই রকমভাবে বলা আছে যে প্যারামিটারগুলো সব রিয়েল নাম্বার, উই হ্যাভ টু শো সামথিং দিস অ্যান্ড দিস। ওকে, তো চলো শুরু করা যাক। আমরা ফার্স্টেই যেটা করব, সাইন অফ থিটা প্লাস আয়োটা ফাই এটাকে কিন্তু আমরা আগে ফার্স্ট অফ অল আর ইন্টু, আমরা যেহেতু থিটা ধরেছি তাই এখানে থিটাটাকে অবশ্যই নেব না এবং আরটাকে আমরা অমিট করার চেষ্টা করবো। এক্ষেত্রে আমরা রো আর সাই নেওয়ার চেষ্টা করব, কস অফ সাই আর একটা সাইন অফ সাই। ওকে, তাহলে এখান থেকে আমরা কি কি পাচ্ছি একবার একটু দেখে নিই। আমরা এখান থেকে পাবো, বিকজ ডেফিনেশন আমরা লাস্ট লেকচার 2তে বলেছিলাম, এই ডেফিনেশনটা আমরা যদি সাইন অফ থিটা প্লাস আয়োটা ফাই ভাঙি তাহলে সেক্ষেত্রে সাইন থিটা কস অফ হাইপারবোলিক ফাই প্লাস আয়োটা কস অফ থিটা সাইন অফ হাইপারবোলিক ফাই পাবো। তাহলে আমরা যদি এবার কম্প্যারিজনে যাই সেক্ষেত্রে আমরা সেখান থেকে সাই আর আমরা রোটাকে ডেফিনেটলি বের করে নিতে পারবো। আমরা একটু কম্পেয়ার করে দেখি আমাদের কাছে কি আসছে। রো কস ফাই ইজ ইকুয়ালস টু আসছে সাইন থিটা কস অফ হাইপারবোলিক ফাই অ্যান্ড রো সাইন সাই ইকুয়ালস টু cos theta and sin hyperbolic phi আসছে। আমাদের প্রুফ করতে হবে যে 2 cos 2 theta is equals to this। তো চলো শুরু করা যাক। তাহলে সেখান থেকে আমরা যদি বোথ সাইডে এই দুটো এক্সপ্রেশনকে স্কোয়ার করিয়ে সাম আপ করিয়ে দিই তাহলে রো স্কোয়ার ইজ ইকুয়ালস টু যেটা আসবে সেটা আমরা একটু দেখে নিই। ওকে, আচ্ছা, আমরা পাবো sin square theta cos hyperbolic square phi plus cos square theta sin hyperbolic square phi। ওকে, আমরা যেটা করব cos স্কোয়ারটাকে চেঞ্জ করে দেবো, cos স্কোয়ারটাকে চেঞ্জ করে দেবো 1 মাইনাস সাইন স্কোয়ার। তো আমি সেই ব্যাপারটাকে একটু গুছিয়ে লিখছি, মাইনাস sin square theta sin hyperbolic square phi। ওকে, তো আমরা যদি ব্যাপারটাকে সাজিয়ে লিখি সেক্ষেত্রে আমরা পাবো এক্স্যাক্টলি sin square theta plus sin hyperbolic square phi। ওকে, আচ্ছা, আমাদের কাছে এসে রো স্কোয়ার। এবার যদি আমাদের বলা হয়েছিল লগারিদম অফ দিস সাইন পার্ট, তাহলে লগারিদম অফ দিস সাইন পার্ট যদি হয় তাহলে লগারিদম অফ আমাকে এই পার্টটা নিতে হবে। ওকে, তো চলো সেটা নেওয়া যাক। যদি লগারিদম অফ আমরা এই পার্টটা নিই তাহলে ফার্স্ট আমাদের কাছে কি আসবে দেখবো, এবং সেটা সমান আলফা প্লাস আয়োটা বিটা বলা ছিল আমাকে। তাহলে এবার আমি আসি, আলফা প্লাস আয়োটা বিটা ইজ ইকুয়ালস টু লগারিদম অফ সাইন অফ থিটা প্লাস আয়োটা ফাই। তাহলে সেটা যদি নিই আমরা পাবো লগ অফ মড অফ দিস পার্ট, এটাকে আমরা ধরে নিয়েছি এটা রো ইন্টু দিস, তাহলে এটা আমার আসবে লগ অফ রো প্লাস আয়োটা সাই প্লাস 2k পাই। এক্ষেত্রে ডেফিনেটলি আমরা একটা পাবো এক্স্যাক্টলি, বাট উই উইল নট রাইট 2k পাই হিয়ার, কারণ এক্ষেত্রে আমরা 2k পাইটা দেবো না, কারণ যেহেতু আমরা স্মল লগ নিয়ে কাজ করছি। আমরা পাচ্ছি এই এক্সপ্রেশন। তাহলে আমরা কম্পেয়ার করে পাচ্ছি আলফা ইকুয়ালস টু লগ রো অ্যান্ড বিটা ইকুয়ালস টু সাই। ডান। তাহলে এবার আমরা আসি আলফা ইকুয়ালস টু লগ রো। আমরা কিন্তু অলরেডি রো সমান একটা এক্সপ্রেশন পেয়েছি, তাহলে আমি এখন লিখছি 2 আলফা সমান 2 ইন্টু লগ অফ রো। কেন করলাম, কারণ রো স্কোয়ার লগ অফ রো স্কোয়ার করলে 2টা নিচে নেমে আসবে, 2টা নিচে এসে 2 ইন্টু লগ অফ রো হবে। দ্যাট মিনস এই ঘটনাটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে লিখবো আমরা, যেহেতু এটাকে ডিরাইভ করে ফেলেছি আলফা ইজ ইকুয়ালস টু দিস, তাহলে আমরা লিখবো লগ অফ সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন হাইপারবোলিক স্কোয়ার phi. This will give you e to the power 2 alpha.
কারণ আমরা লগটাকে রিমুভ করলাম। এবার সাইন স্কোয়ার থিটাটাকে আমরা লিখছি 1 মাইনাস কস অফ 2 থিটা বাই 2 অ্যান্ড দিস পার্ট, এই পার্টটাকে আমরা লিখব ই টু দি পাওয়ার 5 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 5 বাই 2 হোল স্কোয়ার। ওকে, আমরা দেখি আমরা কি পাই। আমাদের ডিরাইভড পার্ট কি ছিল? আমাদের ডিরাইভড পার্ট ছিল এটা। ক্লিয়ার? আমরা এটায় পৌঁছবো। দেন আমরা যদি নেক্সট স্টেপে যাই, নেক্সট স্টেপ আমাদের বলবে এটার একটা হোল স্কোয়ার থাকবে ডেফিনেটলি, অ্যান্ড এখানে হোল স্কোয়ারটা তো থাকবে না, তাহলে আমাদের থাকছে 4 ই টু দি পাওয়ার 2 আলফা ইকুয়ালস টু 1, এখানে আবার 2 হয়ে যাবে 2 মাইনাস 2 ইন্টু কস অফ 2 আলফা। ওকে, অ্যান্ড দিস পার্ট এটা a মাইনাস বি হোল স্কোয়ারে ভেঙে দেবো, ভেঙে দিলে আমরা পাবো ই টু দি পাওয়ার 2 5 মাইনাস 2 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2 5। ওকে, মাইনাস 2 প্লাস 2 উইল গেট ক্যান্সেল আউট, আমরা পেয়ে যাচ্ছি কস অফ 2 আলফা ই টু দি পাওয়ার ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 2 5 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2 5 মাইনাস 4 ই টু দি পাওয়ার 2 আলফা। দিস ওয়াজ দ্য রিকোয়ার্ড প্রুফ, যেটা কিনা আমাদের প্রুফ করতে বলা ছিল। ওকে, অ্যান্ড দেন ফলোড বাই আমাদের বলেছে কস অফ থিটা মাইনাস বিটা ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 2 সাই কস অফ 2 ফাই কস অফ থিটা প্লাস বিটা প্রুফ করতে। তাহলে এখন আমরা যেটা করব, অলরেডি উই হ্যাভ গট অল দ্য রিলেশন যেটা আমাদের পাওয়ার দরকার ছিল। এখন করব এই যে এক্সপ্রেশন দুটো আমরা পেয়েছি, রো ইনটু দিস পার্ট অ্যান্ড রো ইনটু দিস পার্ট, আমরা দিস বাই দিস করব, ফার্স্ট বাই সেকেন্ড। ক্লিয়ার? তো চলো করা যাক। নাও আচ্ছা, এটা আমরা প্রুফ বলে লিখে দিই। নাও sin phi by cos phi, sin phi by cos psi equals to পাচ্ছি cos theta sin hyperbolic phi, cos theta sin hyperbolic phi by sin theta cos hyperbolic phi। ওকে, আমরা জাস্ট এর একটু আগে কিন্তু ডিরাইভ করেছি যে সাই ইকুয়ালস টু বিটা, তাহলে সেই জায়গা থেকে কিন্তু আমরা এখানে বিটা বসিয়ে দিতে পারি অ্যান্ড উই উইল সে ট্যান বিটা, আর এটাকে আমরা বলতে পারি ট্যান হাইপারবোলিক ফাই বাই ট্যান থিটা। ওকে, তাহলে সেখান থেকে আমরা পাঠালাম ট্যান বিটা ট্যান থিটা ইকুয়ালস টু ট্যান হাইপারবোলিক ফাই। আমরা এটাকে সাইন কসে ব্রেক করে নিয়ে ডিভিডেন্ড কম্পোনেন্ট অফ ওয়ান্স মোর আমরা এটাকে চালিয়ে দেবো। সাইন বিটা সাইন থিটা বাই কস বিটা কস থিটা, এটাকে আমরা লিখছি সাইন হাইপারবোলিক ফাই বাই কস হাইপারবোলিক ফাই। ক্লিয়ার? চলে যাচ্ছে আমরা নেক্সট পার্টে। আমরা যদি ডিভিডেন্ড কম্পোনেন্ট অ্যাপ্লাই করি পাবো cos of beta cos of theta plus iota plus sin beta cos sin beta sin theta cos beta cos theta minus sin beta sin theta, and আমরা এই পার্ট থেকে লিখতে পারবো cos hyperbolic phi plus sin hyperbolic phi by cos hyperbolic phi minus sin hyperbolic phi। ওকে, আমরা কিন্তু অলরেডি পৌঁছে গিয়েছি আমাদের কন্ডিশনে বিটা মাইনাস থিটা বাই কস অফ বিটা প্লাস থিটা। এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলেই দেখতে পাবো আমরা ওপরে পাবো 2 phi আর নিচে পাবো e টু দি পাওয়ার মাইনাস 2 phi, সেই জায়গা থেকে পাচ্ছি cos অফ বিটা মাইনাস থিটা ই টু দি পাওয়ার 4 phi cos অফ বিটা প্লাস থিটা। ওকে, আমরা দেখি আমাদের রিকোয়ার্ড টু প্রুফ ছিল cos অফ থিটা মাইনাস বিটা ই টু দি পাওয়ার 2 phi, সরি এখানে এটা শুধুমাত্র phi আসবে, দিস উইল নট বি 2 phi কারণ এখানে অনলি সিঙ্গেল phi আছে, সো ইট উইল বি e to the power phi by e to the power minus phi, it will be 2 phi।
আচ্ছা, এবার প্রশ্ন হলো এখানে ছিল cos অফ থিটা মাইনাস বিটা, আমরা যদি একটা মাইনাস কমন নিয়ে নিই সেক্ষেত্রে cos-এ কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। So this is the required proof of the second part. এই ছিল আমাদের সেকেন্ড পার্টের প্রুফ। ওকে, আমরা কেবলমাত্র ডেফিনেশন ব্যবহার করে গোটা বিষয়টাকে কমপ্লিট করলাম। শুরু করছি আমরা আমাদের নেক্সট সাম। আমাদের নেক্সট সাম বলছি if x equals to log of tan of pi by 4 plus x by 2 theta by 2, then we have to prove that theta is equals to minus iota capital log of tan of pi by 4 plus iota x by 2, where theta is a real number. আচ্ছা, যদি আমাদের এটা করতে হয় আমাদের প্রথম লিখে নিতে হবে given বলে x equals to log of tan of pi by 4 plus theta by 2। ওকে, আমরা যদি এটা লিখে নিই সেখান থেকে আমরা প্রথম লগারিদমটাকে রিমুভ করে tan থিটাকে tan থিটার ফর্মুলা tan অফ a প্লাস b ফর্মুলায় ফেলে দিলাম। দেন ফলোড বাই আমরা ডিভিডেন্ড ও কম্পোনেন্ট অ্যাপ্লাই করে খুব সহজেই পেয়ে যাব আমাদের tan থিটা বাই 2 এর ভ্যালু। ওকে, অ্যাপ্লাইং ডিভিডেন্ড ও কম্পোনেন্ট we have find out the value of tan of theta by 2। এখন যেটা করতে হবে, এখন এই এক্সপ্রেশনে both for this expression e to the power x minus 1 by e to the power x plus 1 আমরা e to the power minus x by 2 দিয়ে both সাইডে ইনটু করাবো, আদারওয়াইজ কিন্তু আমরা এই ডেরিভেশনটা কমপ্লিট করতে পারবো না। and this part can be written as this tan of theta by 2, একে আমরা sin of theta by 2 cos of theta by 2 তো ডেফিনেটলি লিখতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখছি sin of theta by 2 by cos of theta by 2। ওকে, এখন যদি আমরা ডেফিনেশনটা ফলো করি, আমরা ডেফিনেশনটা ফলো করে এটা পাবো ডেফিনেটলি exponents of iota theta by 2 minus exponents of minus iota theta by 2, এই ফর্মুলা exponents of iota theta by 2 plus exponents of minus iota theta by 2, অ্যান্ড একটা যে আয়োটা থাকবে সেই আয়োটাকে আমরা ট্রান্সফার করে দিচ্ছি এই পাশে, প্লাস e টু দি পাওয়ার মাইনাস x বাই 2। ওকে, তাহলে এই পার্টটাকে আমরা t বলে মেনশন করছি, t মাইনাস 1 বাই টি বাই t প্লাস 1 বাই টি, অ্যান্ড এই পার্টটাকে আমরা লিখতেই পারি সাইন অফ hyperbolic x by 2, and this part can be written as tan of hyperbolic x by 2। ওকে, তো এরপরের স্টেপে যেটা আমরা করব, আমরা দেখতে পাচ্ছি পাবো t স্কোয়ার মাইনাস 1 বাই t স্কোয়ার প্লাস 1, আর এক্ষেত্রে যেটা করে দিই আয়োটা সাইন অফ hyperbolic x by 2 and cos of hyperbolic x by 2, এটাকে কিন্তু আমরা এই ফরম্যাটটা মেনটেন করে ডেফিনেটলি লিখতে পারি সাইন অফ and cos of iota x by 2, কারণ আমরা দেখবো আমাদের রিকোয়ার্ড পার্টে আছে iota x by 2, so already we have find it out, কারণ আমরা লাস্ট লেকচারে এই ফর্মুলাগুলো কিন্তু শিখেছিলাম এবং পড়েছিলাম। দেন আমরা যেটা করব, ওয়ান্স অ্যাগেন আমরা আমাদের ডিভিডেন্ড কম্পোনেন্টটা অ্যাপ্লাই করব। cos of iota x by 2 plus sin of iota x by 2 cos of iota x by 2 minus sin of iota x by 2। আমরা এক্সপ্রেশনটাকে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি টি স্কোয়ারের ভ্যালু, অ্যান্ড এই এক্সপ্রেশনটাকে আমরা লিখছি 1 প্লাস tan of iota x by 2 1 মাইনাস tan of iota x by 2। তাহলে এই এক্সপ্রেশনটাকে আমরা লিখে দিতে পারি টি স্কোয়ার ইকুয়ালস টু, অবভিয়াসলি আমরা একটা কথা মেনশন করে দেবো শুরুতে যে where t equals to exponents of iota theta by 2, যেরকম আগে আমরা মেনশন করে এসেছিলাম এটা কিন্তু অবশ্যই মেনশন করব অঙ্কের মধ্যে। এখান থেকে আমরা t বলতে পারি tan of pi by 4, t square equals to tan of pi by 4 plus iota x by 2।
আমরা এটাকে মেনশন করতে পারি। তাহলে টি ধরেছিলাম এক্সপোনেন্টস আয়োটা থিটা বাই 2। This implies that exponents t squared যেহেতু তাহলে iota theta is equal to tan of pi by 4 plus iota x by 2. This implies that iota theta equals to capital log of tan of pi by 4 plus iota x by 2. If we remove the iota, then it will be minus iota capital log of tan of pi by 4 plus iota x by 2. So this was the required proof. এই ছিল আমাদের required proof. চলে যাচ্ছি আমরা আমাদের নেক্সট সাম। sin theta plus iota phi equals to tan beta plus iota sec beta। যদি এটা হয় তাহলে সেখান থেকে cos theta into cos of hyperbolic 2 phi equals to 3 প্রুফ করতে হবে। শুরুতে আমাদের যেটা গিভেন দেওয়া আছে আমরা সেটা লিখে নিই। আমাদের লিখে দেওয়া পার্টটা নিয়ে দেন ফলোড বাই আমরা sin theta plus iota phi এর যে ফর্মুলা আছে সেই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে ফেলি। দেন we will get this plus iota cos of theta sin of hyperbolic phi, and this will be tan beta plus iota sec beta. Done. এবার যদি আমরা comparing both sides করি তাহলে পাবো tan beta equals to this and sec beta equals to this। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি tan beta equals to sin theta cos hyperbolic phi, and আরেকটা পাচ্ছি ইমাজিনারি পার্টগুলো কম্পেয়ার করে sec beta is equals to cos of theta sin of hyperbolic phi। এখন আমরা জানি যে sec square beta minus tan square beta equals to 1 হয়। ওকে, তাহলে আমাদের বিটা পার্টটা রিমুভ হয়ে যাবে কারণ আমরা দেখছি আমাদের রিকোয়ার্ড টু প্রুফে বিটা নেই। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারবো cos square theta sin hyperbolic square phi minus sin square theta cos hyperbolic square phi equals to 1। আমাদের যেটা নিয়ে যেতে হবে সেটা হলো cos 2 theta। তাহলে আমরা বোথ সাইডে 2 ইন্টু করিয়ে দিই। 2 ইন্টু করালে এখানে আমরা পাবো 2 ইন্টু cos square theta sin hyperbolic square phi minus 2 into sin square theta cos hyperbolic square phi is equals to 2। এখান থেকে আমরা ডেফিনেটলি লিখতে পারবো 1 plus cos 2 theta, and এটা যেমন আছে তেমন থাক। আমরা এই পার্টটাকে লিখতে পারবো 1 minus cos of 2 theta, এটা থাকছে cos square hyperbolic this। ওকে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি sin hyperbolic square minus cos hyperbolic square phi, and then followed by আমরা পাবো cos of 2 theta into sin hyperbolic square phi plus cos hyperbolic square phi equals to 2। আমরা যদি sin hyperbolic square phi plus cos hyperbolic square phi করে দিই তাহলে সেক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা আমরা অবশ্যই বলছি। এক্ষেত্রে আমরা পাবো -1 because this was the formula, আর এটাকে যদি as per formula আমরা ভেঙে দিলে পাবো 2 phi plus 2 e to the power there will be a -2 for sin hyperbolic square phi, তাহলে -2 plus e to the power -2 phi, and this will be e to the power এবং নিচে একটা 4 থাকবে। এই ক্ষেত্রেও আমরা পাবো 2 phi plus 2 plus e to the power -2 phi by 4, not 2 4 2। আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, এটাকে ক্যালকুলেশন করলে ডেফিনেটলি পাবো cos of 2 theta cos of hyperbolic 2 phi, okay, which was the required part, এবং 2টার সাথে 1 অ্যাড করে দিলে ডেফিনেটলি এটা 3 হয়ে যাচ্ছে। সো দিস ইজ দ্য রিকোয়ার্ড আনসার।
আমাদের রিকোয়ার্ড বা রিকোয়ার্ড প্রুফ। ওকে, তো এই ছিল আমাদের সবকটা সাম যেগুলো আমরা তোমাদেরকে করে দেখালাম লাস্ট কয়েকটা লেকচারের ওপর বেস করে, যে রিলেটেড সামসগুলো ছিল। এই সকল সামসগুলো তোমরা আরও বেশি করে প্র্যাকটিস করো, আর যদি তোমাদের কোনো কোয়েরি থাকে তোমরা সেটা কমেন্ট বক্সে আমাদের জানাও। আর একই সাথে আমাদের কিছু এক্সারসাইজ অ্যাপে প্রোভাইড করা থাকবে, সেগুলোকে সলভ করো। থ্যাংক ইউ।